ভারত থাকবে না, থাকবে না ভারত। 1971 সালে বাংলাদেশ পাকিস্তানকে যেই থেরাপি দিয়েছে, 2024 সালে স্বৈরাচারী শেখ হাসিনাকে হটানোর জন্য বাংলাদেশের ছাত্র জনতা যেই থেরাপি দিয়েছে, ঠিক একই থেরাপি যদি বাংলাদেশ ভারতকে দেয়, তাহলে থাকবে না ভারত। ভারত থাকবে না। আমি বলেছি না আজকে আমি কোনো চেঁচামেচি করবো না, কোনো চিৎকার করবো না। আমি আজ রেগে একটি শব্দ বলবো না। আমি আজ অভিমান করেছি কারণ আমি শোকাহত। আমি শোকাহত কারণ ভারত থাকবে না। আমি আপনাদেরকে আজকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব যে আসলেই ভারত থাকবে না। আপনারা স্ক্রিনে এখন যে ছবিটি দেখছেন, সর্বকালের সবচেয়ে কম মূল্যে ভারতীয় রুপি। এটা ভারতের প্রথম বিপর্যয়। ভারতের বিপর্যয় অলরেডি শুরু হয়ে গেছে, কারণ ভারত থাকবে না। স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন, সর্বকালের সবচেয়ে কম মূল্যে ভারতীয় মুদ্রা, ভারতীয় রুপি সর্বকালের সবচেয়ে কম মূল্যে। একই দিনে ভারত তিনটি হারের লজ্জার রেকর্ড করেছে। অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের সাথে ভারত একই দিনে হেরেছে, অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সাথে ভারত একই দিনে হেরেছে, এবং অনূর্ধ্ব-19 এশিয়া কাপে একই দিনে বাংলাদেশের কাছে ভারত হেরেছে। আমি এই জন্য বলেছি যে ভারত থাকবে না, কারণ ভারতের বিপর্যয় শুরু হয়ে গেছে। ভারত থাকবে না কারণ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভারত থাকবে না, তাই ভারত আসলেই থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ করবেন। একদল যারা হিন্দুস্তানের সাথে জিহাদ করবে, আরেক দল যারা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকবে। ভারত থাকবে না কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভারত থাকবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দু অঞ্চলের কথা বা ভারতের কথা উল্লেখ করে বলেন, অবশ্যই আমাদের একটি দল ভারতের তথা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন, আর তারা হিন্দুস্তানের রাজাদের বা শাসকদের বেড়ি দিয়ে টেনে আনবে সিরিয়ায়, এবং আল্লাহ এই বরকতময় যুদ্ধের দরুন সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। আর সেই মুসলিমরা যুদ্ধ থেকে যখন ফিরে আসবে, তখন তারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিরিয়ায় দেখতে পাবে। দর্শক, এই সেই সিরিয়া বা শাম প্রদেশ বা শাম দেশ, এই সেই সিরিয়া যেই সিরিয়া গত দুদিন আগেই সিরিয়ার স্বৈরাচার পতন হয়েছে, বাশার আল আসাদ যেই সিরিয়া ছেড়ে পালিয়ে গেছে। এই সেই সিরিয়া যেই সিরিয়ায় দীর্ঘ কয়েক যুগ ধরে যে অত্যাচার হয়েছে, সেই সিরিয়ায় আজকে গত দুদিন ধরে ইসলামের আলো জ্বলছে। এর আগে শ্রীলঙ্কায় স্বৈরাচারের পতন হয়েছিল, আফগানিস্তানের স্বৈরাচারের পতন হয়েছিল, বাংলাদেশের স্বৈরাচারের পতন হয়েছে, এবং গত দুদিন আগে সিরিয়ায় স্বৈরাচারের পতন হয়েছে। ঠিক এই কারণে বলছি দর্শক, ভারত থাকবে না, কারণ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভারত থাকবে না, সুতরাং ভারত থাকবে না। আমরা সবাই জানি, স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, গাজওয়াতুল হিন্দ নামে একটি যুদ্ধ হবে। সেই যুদ্ধে ভারতের সবাই, অর্থাৎ মুশরিকদের সাথে বা অমুসলমানদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধে মুসলিমরা বিজয় অর্জন করবে। এবং বিশেষ করে গাজওয়াতুল হিন্দ হচ্ছে ভারতীয় উপমহাদেশ, যে উপমহাদেশ এখন পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার নিয়ে, শ্রীলঙ্কা নিয়ে, ভারত নিয়ে সব গঠিত। সেই ভারতীয় উপমহাদেশের সাথে বা ভারতীয় উপমহাদেশের হিন্দুদের সাথে মুসলমানদের সাথে যুদ্ধ লাগবে। সেই যুদ্ধে মুসলমানরা জয়ী হবে এবং সেই যুদ্ধে ভারত পরাজয় হবে। সুতরাং ভারত থাকবে না। সুতরাং ভারতীয় রিপাবলিকান মিডিয়া বা রিপাবলিকান বাংলা, এই যে কলকাতার টোকাই সাংবাদিক, হকার সাংবাদিক, মলম বিক্রেতা হকার সাংবাদিক নিয়ে যে প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশ থাকবে না, আসলে ভারত থাকবে না। আমি বলেছি না আজকে আমি কোনো চিৎকার চেঁচামেচি করবো না, আমি আজকে রেগে একটি কথা বলবো না। আমি শোকাহত, আমি অভিমান করেছি, কারণ ভারত থাকবে না।